এখন আমরা শিখবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অর হচ্ছে বিএম, অর বিএম ফেসবুক বিজনেস ম্যানেজার। এটার আরেক নাম কি? ফেসবুক বিএম। দুইটার প্রচুর হিউজ কাজ আছে, ঠিক আছে? এটাই হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স ক্লাস যে বিজনেস ম্যানেজারের মধ্যে, ঠিক আছে? এখন আমরা সবাই ফেসবুকের এই অপশনগুলো সবাই চিনি। আমরা সবাই ভিউয়ার্স মোডে কি দেখি? ফেসবুকের এই অপশনগুলাই দেখি। কিন্তু ফেসবুকের এই অপশনগুলা ছাড়াও আরো অনেক ফাংশন আছে যা আমরা জানি না। আমরা সবাই এই অপশনগুলাই দেখি, উপরের অংশটা, ঠিক না? কিন্তু এই ফেসবুকের এই অপশনগুলা ছাড়া, এটা হচ্ছে ফেসবুকের মাত্র 5 ভাগ। এটা ছাড়াও আরো 95 ভাগ আছে এইটার বাইরে, এটার ফাংশন গুলা, ঠিক আছে? সেগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এখন মূল কথা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার কেন আমাদের প্রয়োজন, ঠিক আছে? ফেসবুক বিজনেস ম্যানেজার আমাদের প্রয়োজন আমরা যদি ফেসবুকের মাধ্যমে বিজনেস করি, ঠিক আছে? এই বিজনেসের যে কোনো প্রোডাক্টের অ্যাড দেওয়ার জন্য আমাদের বিজনেস ম্যানেজার প্রয়োজন। বা আমরা যদি কোনো সার্ভিস প্রদান করি, এই সার্ভিস গুলাকে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমাদের কি প্রয়োজন? ফেসবুক বিজনেস ম্যানেজার প্রয়োজন। এখন সেটা কিভাবে আমরা এটা ক্রিয়েট করব, কিভাবে সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ফার্স্ট অবস্থায় ফেসবুকটাকে লগ ইন করে রাখবেন আপনার ক্রোমে। দেন নিউ ট্যাবে যাবেন। হ্যাঁ, নিউ ট্যাবে গিয়ে সার্চ করবেন business.facebook.com। ঠিক আছে? সবাই এটা লিখে নেবেন যে business.facebook.com। এটা লিখে কি করতে হবে? সার্চ করতে হবে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এই যে সবাই এটা লিখে নেবেন যে business.facebook.com। এটা হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢোকার লিংক। ওকে, তো আমরা চলে যাই। এটা দিয়ে আমরা কি করতে হবে? সার্চ করতে হবে। আমি সার্চ করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের হোম। অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমার এই অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, সেটা হচ্ছে অ্যাডভান্স। পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা সবাই ইউজ করতে পারি চাইলে, কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা সবাই ইউজ করতে পারি না। কারণ বিজনেস অ্যাকাউন্টটা তারাই ইউজ করে যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে বা ফেসবুকের মাধ্যমে কোনো সার্ভিস প্রদান করে, তারাই শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে। ওকে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আমি ঢুকছি, এই অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটটা করা যাবে না কারণ আমার এই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেখাচ্ছি। যেমন এখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেটাতে আগে দেখি। ফেসবুকে লগ ইন করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। যেমন আমার এই বিজনেস অ্যাকাউন্টের নাম কি? এনএমপি সাকসেস। এটা হচ্ছে আমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। আর আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের নাম কি? আমার নূর মোহাম্মদ পাটোয়ারি। তাহলে দুইটা দুই রকম, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখানের মধ্যে অনেকগুলা অপশন আছে, এগুলো সবকিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? আজকের ক্লাসটা শুধুমাত্র আমরা কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা দেখব। এখন যেহেতু আমার এই অ্যাকাউন্ট থেকে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেহেতু আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে সেটা তৈরি করে দেখাচ্ছি। ওকে, এই যে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আমি কি করব? বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো। এখন এটা আমি এখানে কি করছি? লগ ইন করছি। দেন আমাকে কি করতে হবে? সেম ওয়েতে চলে যাবো, বিজনেস ডট ফেসবুক ডট কম, এই অপশনটাতে আমি চলে যাচ্ছি। এখন দেখেন, আমি নতুন একটা ইন্টারফেস পাবো। এই অ্যাকাউন্টটা থেকে কিন্তু আমরা ডিরেক্ট কোথায় চলে আসছি? বিজনেস অ্যাকাউন্টে চলে আসছি। কেন আসছি? কারণ আমার বিজনেস অ্যাকাউন্ট অটোমেটিক্যালি তৈরি করা আছে। কারণ এই বিজনেস অ্যাকাউন্টের নাম কি? আমার লাইফ ডট কম। তো এই অ্যাকাউন্টটা যেহেতু তৈরি করা আছে, এখানে কোনো হ্যাসেল নাই। মাইক্রোফোনটা অফ করেন। এখন আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা কিন্তু চলে আসছি। আমি যখন আমার এই অ্যাকাউন্টটা থেকে বিজনেস ফেসবুক ডট কম দিচ্ছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা শো করছে। যেহেতু আমার এই অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা নাই, সেহেতু আমাদেরকে এই অ্যাকাউন্টটা শো করবে, মানে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে?
এখন আমি এখান থেকে একটা কি তৈরি করতে হবে, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেটা কিভাবে একটু দেখেন। এর মধ্যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর নিচে দেখেন গিভ ফিডব্যাক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখেন, উপরে একটা অপশন আছে সুইচ টু বিজনেস ম্যানেজার, এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, এখানে সুইচ করে দিবেন। করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। এই যে এখানে কি করতে হবে, এটা ক্যান্সেল করে দেন, আমাদের ফিডব্যাকটা আর করা লাগবে না, এটা ক্যান্সেল করে দিলে অটোমেটিক্যালি আমাদের বিজনেস ম্যানেজার হোমে চলে যাবে। এখন যে অপশনটা আমি দেখাইছি, অনেকের ওই অপশনটা দেখাবে না। আপনি যখন business.facebook.com দিবেন তখন ডিরেক্টলি এই অপশনটা আপনাকে শো করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। মানে আপনি যখন business.facebook.com দিবেন আপনাকে ডিরেক্ট এই অপশনটাও দেখাতে পারে, অথবা একটু আগে যে অপশনটা দেখছেন ওইটাও দেখাতে পারে। এটা হচ্ছে বিজনেস ডাইরেক্ট বিজনেস ম্যানেজার, ওইটা হচ্ছে বিজনেস সুইট। দুইটা অপশনই দেখাতে পারে, কারো ওইটা দেখাবে, কারো এইটাও দেখাতে পারে। ওকে, ওইটা দেখালে এভাবে, এভাবে যেভাবে দেখাইছে এভাবে করে আসবেন। আসার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ইউর বিজনেস এন্ড অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্ট নেমটা কি হতে হবে। এখন এখানে এখানে হচ্ছে সম্পূর্ণ অ্যাডভান্স। এখানে আপনি যেমন আমাদের ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে আমরা চাইলে আমাদের নামে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারি, অনেকেই করতে পারে, কিন্তু এখানে সিস্টেমটা এক রকম না। এখানে কোনো একজন ইউজারের বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টটা মিলতে পারবে না। আশা করি ক্লিয়ার। এখন এখানে আমি একটা ইউনিক নাম দিতে হবে, মূল কথা হচ্ছে এটা। এটা কি দিতে হবে, ইউনিক নাম। যেহেতু ফ্রি মেক, আমি এটা দিয়ে দিলাম, দেখি হয় কিনা। তারপর আপনার কি দিতে হবে, এর বিজনেস ইমেল অ্যাড্রেস, আমি এটা দিয়ে দেই। মূল কথা হচ্ছে এই যে বিজনেস অ্যাকাউন্টটা নেমটা আপনি দিচ্ছেন, এই অ্যাকাউন্ট নেমটা সম্পূর্ণ ইউনিক হতে হবে, এটার সাথে কোনো অ্যাকাউন্টের মিল হতে পারবে না। ঠিক আছে, আমি দিচ্ছি কি premek.com, এটা কি আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, কেন, ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আলাদা বিষয়, আমি চেঞ্জ করে দেই, দেখি হয় কিনা। যেমন অ্যাফেন্স একাডেমি, এটা হবে না কেন, unable to create account, the name you have been choose for your business is not valid, consider using FNS Academy your business must account, মানে এই নামে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। তাহলে আমি আরেকটু চেঞ্জ করে দেই, FNS account 10.com, এটা দেই, দেখি এটাতে আছে unable to create account। এই অ্যাকাউন্টে কি করা যাবে না, ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা করা যাবে না, কারণ এটার অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা কি রেস্ট্রিক্টেড। যেগুলো এরকম প্রবলেম থাকবে সেগুলো আমি সলভ করে দেখাবো কিভাবে এটা সলভ করবেন। ঠিক আছে, যাদের এই প্রবলেমটা থাকবে তারা অন্য একটা অ্যাকাউন্ট থেকে কাজ করবেন। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আশা করি সবাই এই অ্যাকাউন্টটা করতে পারবেন। আমার এটার মধ্যে অন্য কোনো অ্যাকাউন্ট লগইন নাই, অবশ্য লগইন থাকলে দেখাই দিতাম। ক্লায়েন্টের ইয়েতে আছে নাকি, আপনার যখন এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটা আপনাকে আপনার মূল কথা হচ্ছে আপনি যে বিজনেস অ্যাকাউন্ট নেমটা দিবেন সেটার একটা ইউনিক নাম দিতে হবে। আর আপনার অ্যাডভার্টাইজিংটা যদি ওকে থাকে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করার সুযোগ দিবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আপনারা এটা করে নেবেন, যাদের প্রবলেম হবে তারা নিউ একটা অ্যাকাউন্ট থেকে করবেন, আর আমাকে জানাবেন কাদের কাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই কাজটুকু করে রাখবেন, আমরা নেক্সট ক্লাসে এই যে ফাংশন গুলো আছে সবকিছু সম্পর্কে জানবো, কিভাবে এখানে কাজ করে, কিভাবে আমরা একটা বিজনেস গ্রো করব। ঠিক আছে, এই বিজনেস নিয়ে আমরা সম্পূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। সবাই এই ক্লাসটা ভালো করে করবেন এবং লাস্ট ক্লাসগুলো ভালো করে করবেন।